তো কালকে আমাদের প্রোগ্রাম ছিল, আর প্রোগ্রাম থেকে তো বাড়ি ফিরতে অনেকটাই ভোর হয়ে যায়। কালকেও প্রায় ওই 4:30টার মতন বেজে গিয়েছিলো। তো এসে আর মানে কি বলবো, এসে অনেকক্ষণ পরে সবাই মিলে যেহেতু ছিলাম, একটু আমি আর পায়েল ছিলাম, তো আর নন্দিনীও ছিল আমাদের সাথে, তো আমরা একটু গল্প টল্প করে তারপরে ঘুমাচ্ছিলাম। তো এই যে সকালে এখন ঘুম থেকে উঠে গেছি, এখন 12:30টার মতন বাজে, আর চলে এসছে আমার পার্সেল। অ্যাকচুয়ালি পার্সেল ম্যান যদি এসে আমাকে বারবার ফোন না করতো তাহলে হয়তো আমার এখন ঘুমটাও ভাঙতো না। আর আমার চোখ মুখের অবস্থা দেখেছো, এখানে বসেই দেখতে পাবে ভালো করে। দেখো আমার চোখ মুখে কালকে মেকআপ তুলেছি তো, আর এই চোখে তো আমার এখনও মাস্কারা লেগে আছে, চোখের মধ্যে এখনও মেকআপ লেগে আছে। আসলে রাতে এসে আর আমি মুখেতে মানে ফেস ওয়াশ করিনি, মানে ওখানেই যা ক্লিনজার দিয়ে তুলে নিয়েছি। আর মানে মেকআপ তোলার পর সঙ্গে সঙ্গে ফেস ওয়াশ করলে স্কিনে নাকি প্রবলেম হয়, তো সেই জন্য করিনি। তো চলো, আমার একটা পার্সেল এসেছে সকাল সকাল, তো চোখ তোমাদেরকে দেখাই পার্সেলটা যে কী এসছে। আমি মনে মনে এটাই ভেবেছিলাম যে এটাই এসছে। এই দেখো একটা কন্টেনার, বুঝতে পেরে গেছো নিশ্চয়ই দেখে যে এটা কি। এটা এক কন্টেনার ডিম রাখার জন্য। আসলে ফ্রিজেতে একসাথে অনেকগুলো ডিম মানে রাখা যায় না, সেই জন্য এই যে নিজেটা উঁচু মতো এই কন্টেনারটা নিয়েছি। 100 কত টাকা নিল, 130 টাকা না 117। তো এখন বিলিশনের পাপাও ঘুমাচ্ছে আর পায়েলও ঘুমাচ্ছে। পায়েল এখানে এখন 2 দিন থাকবে, তারপর বাড়ি যাবে। আর কি বলে, নন্দিনীরা চলে গেছে ভাই, প্রোগ্রাম করে আজকে সকালেই চলে গেছে। তো চলো উঠি, আগে নিজে ফ্রেশ হই তারপর আবার তো। আর আজকে হচ্ছে 14ই ডিসেম্বর, আর আজকে হচ্ছে রবিবার, ঠিক আছে? তো চলো আগে একটু ফ্রেশ হয়ে নিই, তারপর আবার তোমাদের সামনে আসছি। তো এই দেখো বন্ধুরা, কালকের ভাত ছিল আর তরকারিও ছিল, তো সেটাই গরম করে এখন আমি একটা লেবু আর কাঁচা লঙ্কা নিয়ে চলে এসেছি, খাবো। কারণ কখন খেয়েছি কালকে ভোরবেলা, তো খুব শরীরটা দুর্বল লাগছে, আগে খেয়ে নিই। চলো। তো দুপুরে ভাতটা খেয়ে স্নান করেছিলাম, যেহেতু আবার ঘুমিয়ে গিয়েছিলাম। তো আজকে আমাদের একটা বিয়ে বাড়ি ছিল, তো যাওয়ার একদমই ইচ্ছা ছিল না, যেহেতু বিদেশনা নেই। তো তারপরে রাতের দিকে বিয়ে বাড়ি থেকে ফোন করছিল, মানে যেই দাদার ছেলের বিয়ে সেই দাদা বারবার ফোন করছিল, তো তারপর তো আমরা যেতে বাধ্য হলাম। তো এই এখন প্রায় 8:30টার মতন বাজে, আর এখন চলে এসেছি আমরা গিফট কিনতে। কি গিফট কিনবো তো বুঝতে পারছি না। আগের দিনও গিয়েছিলাম ওদের একটা অনুষ্ঠানে, মানে বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলাম, আর আজ অনেক দিন পর রিসেপশনটা হচ্ছে, তো সেই জন্য না একটা গিফট কিনতে এসেছিলাম। আর এসে এত সুন্দর সুন্দর পুতুল দেখছি যে কি বলবো, আমার তো খুব পছন্দ হয়ে যাচ্ছে। এই দেখো এই ডাইনোসরটা, একটা পিছনে পিঙ্কও আছে, তো এই পুতুলগুলো আমার খুব ভালো লাগছে। আর নতুন নতুন অনেক পুতুল নিয়ে এসছে। আমাদের ঘরে তো এমনিতেই অনেক পুতুল, তোমরা জানো যারা আমার ডেলি ব্লগ দেখো। তাও এই ঘরটার মধ্যে এত পুতুল, মানে এই দোকানটাতে, যে মনে হচ্ছে সব কখন আর কি কিনে নিয়ে যাব। তো এই যে এইখানেতে এই ঠাকুরের ফ্রেম দেখছিলাম, এখন অনেক নতুন নতুন টাইপের ঠাকুরের ফ্রেম আছে, অনেক লাইটিং সিস্টেম। তো সেই রকমই একটা লাইট সিস্টেম ঠাকুরের ফ্রেম নিয়েছে রাধাকৃষ্ণের একটা, তো সেটাই ফাইনাল হলো আর কি। তো বন্ধুরা চলে এসেছি বাড়িতে, আর এখন তো 1:30 বেজেই গেছে আমাদের। এখন লাস্ট টাইমে বললো বিয়ে বাড়ি যাওয়ার জন্য রেডি হতে। তো এই যে এখন একটা শাড়ি বের করে নিয়েছি, এই যে তোমরা তো সবাই চেনো এই শাড়িটা, কিন্তু কখনো পরিনি, তো চলো পরে ফেলি। এই যে শাড়ি আর এই ব্লাউজ। তো বন্ধুরা আমরা হয়ে গেছি একদম রেডি, আর ওইখানে গিয়ে লুক দেখাবো, ঠিক আছে? অনেকটা আমাদের দেরি হয়ে গেছে, তার জন্য ঝটঝট করে এখন বেরিয়ে যাচ্ছি। তো চলো তাড়াতাড়ি বেরিয়ে যাই, তারপরে ওখানে গিয়ে দেখাবো। আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি বিয়ে বাড়িতে, তার কারণ হচ্ছে বিলিশনার পাপা আমাদেরকে অর্ধেক রাস্তায় নামিয়ে দিয়েছে, ঠিক আছে? আমরা তো চলে এসেছিলাম, কিন্তু গিফট আনতে ভুলে গেছি, গিফটটা বিছানায় রয়ে গেছে। তো সেই জন্য বিলির পাপা আবার গেছে গিফটটা আনতে, ঠিক আছে? গিফটটা নিয়ে আসুক, ততক্ষণ আমরা একটু হাঁটি। কারণ পায়েল আর আমি দুজনে শাড়ি পরেছি, আর দুজনে একদিক করে বসেছি, তো খুব সমস্যার মধ্যে আছি আমরা এখন। তো আমরা বিয়ে বাড়ি চলে এসেছি গাইস। তো এই যে রাস্তা দিয়ে ঢুকছি, আর আমাদের আস্তে আস্তে প্রায় 9:30টার মতন বেজে গিয়েছিল। ভাবছিলাম যে বিয়ে বাড়িতে কেউ আছে কিনা। তো আমরা যখন ঢুকছি দেখছি সবাই অবাক হয়ে যাচ্ছে আমাদেরকে দেখে, বুঝতে পারছি না কেন। আমাদেরকে কি দেখতে সুন্দর লাগছিল ওদের থেকে, না কি কে জানে, বা এটা হতে পারে যে আমাদেরকে চেনে না তো ওরা, ওই জন্য দেখে একটু মানে অবাক হয়ে যাচ্ছিলো। তো যাই হোক, অনেকটাই রাত হয়ে গেছে আর আমরা চলে এসেছি। এসে দেখলাম কিন্তু এখনও অনেক লোকজন আছে, যেহেতু 9:30 বেজে গিয়েছিল। খুব চিন্তা করছিলাম আমরা যে হয়তো গিয়ে দেখবো, এমনি শীতের ওয়েদার, যে কেউ আছে কি নেই।
তো না এসে দেখলাম যে ভালোই অনেক লোকজন আছে। তো এসে এই যে চলে গিয়েছিলাম। এই যে এটা হচ্ছে বর, একটা পুচকে বর দেখতে পাচ্ছ, আর মেয়েটাও কিন্তু একদম পুচকে। তো বলছে কাকা কোথায়, মানে আমিও সম্পর্কে কাকি হই আর কি। তো বলছি ওই যে কাকা তোমার ভিডিও করে দিচ্ছে। তো এই যে আমি, পায়েল আর বিলিশনার পাপা গিয়েছিলাম, তো গিফট দিয়ে একটা ছবি তুলে নিলাম। আর এখন চলে এসেছি একটু ফুচকা খেতে, মানে ফুচকা খেতেই হবে এমন একটা ব্যাপার, সুকুমারদা ছাড়ছিলই না। তো ফুচকাটা বেশ ভালোই ছিল, খেয়ে নিয়েছিলাম দুজন মিলে অল্প অল্প করে। তারপরে এই যে দেখে নাও আজকে আমার লুক, আজকে ব্ল্যাক কালারের শাড়িটা পুরো আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে। তো আমরা এখন একটা জায়গায় এসে বসে গেছি, আর এখানে আমার স্প্রে দেওয়ার ফলে না আমার চুলটা পুরো চেপে গেছে, পুরোই দেখো চেপে চেপে গেছে চুলটা চারদিকে আমার। কিন্তু ঠিক আছে, যাই হোক উঠছে তো না, খুব সমস্যা ছিলাম। আমাদের কিন্তু একটু ঠান্ডা লাগছে না আজকে, সত্যি কিন্তু ঠান্ডা নেই। এমনিতেও বিয়ে বাড়িতে এলে মেয়েদের ঠান্ডা লাগে না গায়ে। খুব গুরুত্বপূর্ণ এখানে আমাদেরকে খুঁজছে কিন্তু, হ্যাঁ ও আমাদেরকে খুঁজছে, গলায় চাদর জড়িয়ে খুঁজছে। দেখো উপরটা কত সুন্দর লাগছে উপরটা। তো আমাদেরকে তো জোর করে নিয়ে গেছিলো একটু নাচানোর জন্য, আমরা একটুখানি জাস্ট নেচে চলে এসেছি, এসে আবার বসে পড়েছি। আর দেখো এখানে বর বউকেও ধরে নিয়ে গেছে নাচাতে, দেখতে পাচ্ছ। আর এখানে পায়েল বসে আছে, দেখতেই পাচ্ছ মাথা নিচু করে, আর এদিকে আমি বসে আছি। আর আমাদের দুজনের কিন্তু মোটামুটি এখন অনেকটাই খিদে পেয়ে গেছে। আর বিলিশনার পাপা আমাদেরকে এখানে বসিয়ে দিয়ে যে কোথায় চলে গেল এখনও পর্যন্ত আসছে না। আমি ভয়েস ওভার দিলাম কারণ কথাটা শোনা যাচ্ছিল না। আর এখন এই যে চলে এসেছি খেতে, অনেকক্ষণ পর বিলিশনার পাপাকে অনেকক্ষণ পর খুঁজে পেলাম। তারপর আমরা এখন অলমোস্ট খেতে বসে গেছি। তো দেখো প্রথম পাতেই আমাকে একটা বেগুনি দিয়ে গেছে, তাও একটা সাইড পুড়ে গেছে, দেখতে পাচ্ছ কি অবস্থা। আর এই দেখো এদিকে পায়েল দেখাচ্ছে যে ওকে নাকি ওর সাইজের একটা ছোট্ট মতন বেগুনি দিয়েছে। তো বিলিশনার পাপা ওটা শুনেই আসছে, তো তাই খেলাম, কিন্তু একটু তেল তেল ব্যাপার ছিল ওই জন্য পুরোটা খাইনি। তারপরে চলে এসেছিলো এই যে মিষ্টি মিষ্টি খুব সুন্দর পোলাও, আমি তো একটু বেশি করেই পোলাও নিয়েছি, তো আমি একটু রাইসটা খেতে বেশি ভালোবাসি আর কি। আর তারপরে তার সঙ্গে চলে এসেছিলো আর কি চিলি চিকেন। তো চলো খাওয়াটা এখন তাহলে স্টার্ট করা যাক, অনেকক্ষণ বসে আছি। তো আসলেই কিন্তু আমরা বিয়েবাড়িতে আসি প্ল্যান করে যে গিয়ে কিন্তু বিয়েবাড়িতে প্রচুর খাবো আর খুব ভালোভাবে সব খাবার খেয়ে আসবো। তো এসে তো ভাবি অনেক কিছুই, কিন্তু খাওয়া হয় না। কিন্তু যাই হোক এখানে চিলি চিকেনটা আমার কিন্তু খুব ভালো লেগেছিলো, যেহেতু ঝাল ছিল না। আর তারপরে তো চলে এসেছে আমার ফেভারিট একদম সব বিয়েবাড়ির ভাত ডাল আর এই যে ঝুরি ঝুরি আলু ভাজা। তো আমি তো এইটা হলেই আমার আর কিচ্ছু লাগবে না, এই খেয়েই আমি শুয়ে পড়বো রাত্রেবেলা, এমন একটা ব্যাপার। তো বেশি করে একটুখানি আলু ভাজাটা নিয়েছি, দেখতে পাচ্ছ আমি না আবার 2 বার ধরে চেয়ে চেয়ে নিলাম। তারপরে তো মাটন ছিল, চিকেন ছিল, কিন্তু আমি তো আবার মাছ ভক্ত তোমরা জানোই। তো এই যে চাটনি মিষ্টি পায়েস পাঁপড় নিয়ে বসে গেছি। দেখো বিলিশনার পাপা চাটনি পায়েস চাটনি দিয়ে খাসি খাচ্ছে, চাটনি পায়েস পাঁপড়ের সাথে খাসি খাচ্ছে। গাইস খাসি খেয়েই যাচ্ছে ঠিক আছে। তোমরা কে কে এরকম ভাবে খাসি খাও আমাকে জানিও, ঠিক আছে। কারোর কোনো কথা শুনছে না, মাথা নিচু করে খেয়ে নিচ্ছে চুপচাপ ভাবে, ঠিক আছে। দেখো খেয়েই যাচ্ছে। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এই জল খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, বসে আছি, এবার বেরিয়ে যাবো, বাড়ি যাবো এবারে। তো
গাইস বিয়ে বাড়ি কিন্তু শেষ হয়ে গেছে আর আমাদের কিন্তু প্রচুর ঠান্ডা লেগে গেছে, বিশেষ করে আমার, ঠিক আছে, প্রচুর ঠান্ডা লেগে গেছে। আমি এখানে চাদর টাদর গায়ে দিয়ে বসে বসে, ওর তো ঠান্ডা লাগেনি, আসলে অল্প বয়স তো ওই জন্য আমার ঠান্ডা লাগে না। ও ঠান্ডা লাগে না, ও জ্যাকেটও পরে না, আমি তো তাও জ্যাকেট ট্যাকেট পরি। আর দেখো বন্ধুরা, আমরা চলে এসেছি একটা আস্ত বাঁশ বাগানে, ঠিক আছে। দেখো এখানে চারিদিকে বাঁশ বাগান, আর বিলেশনা বাবা আসছেই না, সেখানে গল্প করতে লেগে গেছে লোকেদের সাথে। তারা বলছে তোমরা চলে যাচ্ছ, এরকম একটা ব্যাপার, এরকম হাত ধরে ধরে আসছে, ঠিক আছে। তো এই দেখো আমাদের ঘরের অবস্থা, এখানে আমার সব মেকআপের জিনিস ছড়ানো, এখানে পায়েলের সব মেকআপের জিনিস ছড়ানো। মনে হচ্ছে যেন আমরা ঘরে কোনোদিন আসবো না বলে ঘরটাকে ঠিক এইরকমভাবে করে রেখে গিয়েছিলাম, যে আজই ঘর থেকে আমরা বেরিয়ে চলে যাচ্ছি, এই অবস্থা আমাদের ঘরের। তো চলো ঝট করে একটুখানি গুছিয়ে নিই, এখন দেখিয়ে দিই তোমাদের কটা বাজে। এখন বাজে হচ্ছে রাত 12:30। গাইস খুব ক্লান্ত আমরা।